বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সব কিছু বলে দেওয়ার আমরা চেষ্টা করব, আবেদন কবে থেকে এবং আবেদনের তারিখ কত, শেষ তারিখ কত, সব কিছু কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওতে। এবং বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সব কিছু কিন্তু বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন বিস্তারিত আমরা দেখে নিই। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স। তো প্রার্থীর বয়স কিন্তু 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 19 হতে 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স কিন্তু সর্বোচ্চ 32 বছর। তবে উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর কিন্তু তারা দিয়েছে, এই তারিখ পর্যন্ত কিন্তু অনুযায়ী কিন্তু কোটা পদ্ধতি কিন্তু অনুসৃত হবে। তবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা একটু দেখে নিব। তো দেখেন লেখা আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কিন্তু আপনার থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং জাতীয়তা কিন্তু বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে কিন্তু প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তবে শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত কিন্তু থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কিন্তু আপনারা কিন্তু জানতে পেরেছেন। তো এখন আমরা একটু দেখে নেব প্রার্থীর শারীরিক মাপ। তো উচ্চতা, পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি লাগবে কমপক্ষে। তো বুকের মাপ যদি আমরা একটু দেখে নেই, বুকের মাপ কিন্তু স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি লাগবে পুরুষ প্রার্থীর জন্য, এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু 34 ইঞ্চি লাগবে নারী প্রার্থীদের জন্য। কিন্তু প্রযোজ্য নয়, তবে ওজন কিন্তু বয়স ও উচ্চতার সাথে কিন্তু ওজন অনুমোদিত পরিমাপের কিন্তু হতে হবে। দৃষ্টিশক্তি কিন্তু অবশ্যই 6 হতে হবে। তো আমরা একটু দেখে নিব। তো দেখেন লেখা আছে প্রথম ধাপ, আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু অনেকে জানেন না। তো সেই হিসেবে দেখেন প্রথমে দেখেন লেখা আছে লিঙ্ক তারা কিন্তু দিয়েছে। তো এই লিঙ্কে প্রবেশ করে, অর্থাৎ এই policeTeletalk.com.bd, এই লিঙ্কে কিন্তু প্রবেশ করে আপনারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা কিন্তু 5 অক্টোবর থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং 20 অক্টোবর পর্যন্ত কিন্তু 5 অক্টোবর থেকে আবেদন শুরু এবং 20 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে নেবেন। 5 অক্টোবর থেকে আবেদন শুরু হবে, 20 অক্টোবর পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রিপেইড মোবাইল নম্বর হতে, টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে অবশ্যই 40 টাকা কিন্তু অফেরতযোগ্য সার্ভিস চার্জ বাবদ কিন্তু জমা দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ছবির কিন্তু প্রয়োজন হবে। তো এখানে কিন্তু 4 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কিন্তু সংগ্রহ করতে হবে আপনাকে। তো এই ফর্ম পূরণ করার পর কিন্তু একটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে বলবে। তো অ্যাডমিট কার্ড কিন্তু আপনার জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা সময় দিবে, এই সময় কিন্তু আপনি এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। তো দেখেন তো এখানে দেখেন লেখা আছে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের কিন্তু SMS এর মাধ্যমে এটি জানানো হবে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে কিন্তু প্রবেশ করে ইউজার আইডি এবং পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি কিন্তু আপনাদের প্রিন্ট করতে হবে। তো দেখেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় কিন্তু প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের 2 কপি কিন্তু সঙ্গে আনতে হবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। এরকম আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।